অবৈধভাবে পাহাড়ে বসবাস করে এবং তাদেরকে বিভিন্ন ইউটিলিটি সার্ভিস, বিশেষ করে বিদ্যুৎ, পানি এবং গ্যাস, এই সার্ভিসগুলো যদি তাদেরকে দেওয়া হয় সেই তালিকা করে তাদেরকে বিচ্ছিন্ন করবে। যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়া, তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য যারা এই সকল বিষয়ে প্রাসঙ্গিক সেই সকল দপ্তরকে আমরা আজকের এই সভার মাধ্যমে অনুরোধ জানিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। দ্বিতীয়ত হচ্ছে যারা অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বা অবৈধভাবে পাহাড়ে বসবাস করে এবং তাদেরকে বিভিন্ন ইউটিলিটি সার্ভিস, বিশেষ করে বিদ্যুৎ, পানি এবং গ্যাস, এই সার্ভিসগুলো যদি তাদেরকে দেওয়া হয় সেই তালিকা করে তাদেরকে বিচ্ছিন্ন করবে এবং এটার আপডেট আমাদেরকে আগামী 15 দিনের মধ্যে এই কমিটি বরাবর তারা এই আপডেটটা উপস্থাপন করবে। তৃতীয়ত হচ্ছে আমরা এটাও বলেছি যে শুধু পাহাড় ব্যবস্থাপনা এখানে যেহেতু কমিটি রয়েছে, পাশাপাশি আমরা অনেক সময় দেখেছি যে দেয়াল চাপা পড়ে অনেকে প্রাণহানি ঘটে। তো এই সকল ক্ষেত্রে যারা দুর্বল জায়গায় বসবাস করে তাদেরকেও যেন একটু সরিয়ে নেওয়া হয়। আর আপনারা এও দেখেছেন যে আমরা এখানে বসে জুমে 3টি পার্বত্য জেলার জেলা প্রশাসক এবং চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা কানেক্টেড ছিলাম। ওনাদের বক্তব্যগুলো আমরা শুনেছি এবং আবহাওয়াবিদের কাছ থেকেও আমরা ফোরকাস্টটা নিয়েছি এবং আমার কাছে যে তথ্যটা আসছে আগামী 22 তারিখ পর্যন্ত যে এই অনুযায়ী আমরা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেই সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। ব্যবস্থা তো যে মাইকিং করা হয়েছে, সতর্কতা করা হচ্ছে, যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, ঝুঁকিপূর্ণ জায়গায় যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি। এবং গতকাল আপনারাই তো বললেন যে আমাদের জেলা প্রশাসন থেকে, চট্টগ্রামের জেলা প্রশাসন থেকে এসিল্যান্ড তারা বা পুলিশ নিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এটা তো চলমান কার্যক্রম, এটা তো একদিন দুদিন না, আবার যখন হবে আবার চলবে, আবারও হবে, উচ্ছেদ হবে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হবে। আমরা তো বলছি যে সারা বছরই চলমান থাকবে, কিন্তু সারা বছরই এটা চলমান থাকবে। আমরা তো বলি নাই যে সারা বছরই এটা চলমান থাকবে, যেখানেই থাকো। কিন্তু ঝুঁকিপূর্ণটা তো আসে বৃষ্টিটা হলি, ঝুঁকিপূর্ণের প্রশ্নটা আসে বৃষ্টি হলি, যখন পাহাড় টিলা ধসের। তারপরও আমরা বলছি যে অবৈধ স্থাপনা থেকে উচ্ছেদ কার্যক্রম এটা তো রাউন্ড দ্য ইয়ার, সারা বছর ব্যাপী চলে এবং চলতেছে। পাহাড় কাটতেছে, মামলা হচ্ছে, রেগুলার মামলা হচ্ছে, ভ্রাম্যমাণ আদালতে মামলা হচ্ছে, এটা তো সারা বছর ব্যাপী চলবে। এটা তো এরকম না যে আজকের জন্য এরপরের থেকে তারা মাফ পেয়ে যাবে, এটা তো না। আমরা এটা সারা বছর ব্যাপী পুনর্বাসনের ব্যবস্থা আমরা যতটুকু পারছি করা হচ্ছে। যেমন আপনারা জানেন যে আশ্রয়নের মাধ্যমে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে আমরা নিয়ে যেতে পারি না। তারপরে আমরা আমাদের আন্তরিকতা রয়েছে, যদি কোথাও কেউ যেতে চায়, আমরা এরকম বলা হচ্ছে। এখানেও কিন্তু চট্টগ্রাম বিভাগে 3,500-এরও অধিক ভূমিহীন বা যে আশ্রয়হীন তাদেরকে কিন্তু ওই আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে তাদেরকে জমি সহ ঘর দেওয়া হয়েছে। এটা চলমান এখন। তার মানে এবং তারপরেও যদি কেউ আশ্রয়হীন হয় সেখানে তাদেরকে আবারও সেখানে আশ্রয় দেওয়া হবে। যদি অবৈধভাবে কেউ থাকে তাকেও আমরা ওই ঘর দেওয়ার জন্য, যে এটা তো একটা চলমান প্রক্রিয়া। ভারী বর্ষণ হয় তখন ওনাদের সাথে নিয়ে ভলান্টিয়ার যারা রয়েছে, আমাদের কমিউনিটির ভলান্টিয়ার রয়েছে স্যার, এবং ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতায় আমরা স্যার জনসাধারণকে অবহিত করার জন্য মাইকিং করে থাকি ব্যাপকভাবে। এই 3 দিন ভারী বর্ষণের যে আশঙ্কা রয়েছে স্যার, আমরা গতকাল আবহাওয়া পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই গতকাল থেকে আমাদের সরকারি কমিশনার ভূমি মহানগরে যে 6 জন রয়েছেন, এছাড়া বিভিন্ন উপজেলায় সীতাকুণ্ড, মিরসরাই, বাঁশখালী, সাতকানিয়া যেখানে পাহাড় রয়েছে সেগুলোতে ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে। তো গত 1 বছরে 51টি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে স্যার আমাদের মহানগরে শুধুমাত্র, আর 11টি বেশি পরিবারকে অবৈধভাবে আমরা উচ্ছেদ করেছি স্যার।